গুড মর্নিং। আওয়ার কৈলাসে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর তোমরা হয়তো দেখে ভাবছো যে আমার হাতে লাঠি কেন, লাঠি দিয়ে আমি কাকে পিটাচ্ছি। তা একদমই না। তা ব্যাপারটা হয়েছে, আজকে আমাদের বাড়িতে দিদি আসবে। দিদি আর দিদির মেয়েকে দিতে আসছে, যেহেতু ওর পরীক্ষা শেষ, এক্সাম একদম কমপ্লিট আর রেজাল্টও বেরিয়ে গেছে। তাও সপ্তাহখানেকের জন্য মাসি বাড়ি একটু ঘুরতে আসছে। তা সেজন্য ঘুম থেকে উঠে আগে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, আর এখন এই যে ঘর মুছবো। তা ভাবলাম যে না, আগে প্রথমে স্টার্টিং করা যাক ব্লগটা। তা সেজন্যই চলো ঝটপট আগে ঘরটা মুছে নিই, তারপর একটু রান্না বান্না করা রয়েছে, অনেক কাজ রয়েছে। আর মেয়ে এখনো ঘুমোচ্ছে, আর ওর বাবা তো মাত্র বেরিয়ে গেল দুধ আনতে। চলো লেটস গো। সমস্ত ঘর দুয়ার মোছা হয়ে গেছে, এখন দুয়ারের ধারটা ভালো করে জল দিয়ে ধুয়ে দিচ্ছি। আজকে আর ঝাঁটা দেবো না, কারণ আজকে হাতে খুব বেশি একটা সময় নেই, আমার রান্নাবান্না করতে হবে। আর কালকে রাতে যে সমস্ত বাসন ধুয়ে রেখেছিলাম তা সেগুলো এক এক করে গুছিয়ে নিচ্ছি আরেকটা ঝুড়িতে, কারণ এক হচ্ছে আমার রান্নাঘরে বাসনের র্যাক নেই, তাই সেজন্য একটু অসুবিধা হয়ে যায় ছোট প্যাসেজের মধ্যে। তো আজকে বহু বছর পর আমার দিদি আমাদের বাড়িতে আসছে, তা তার জন্য একটা অন্যরকম খুশি, আমার আনন্দ হচ্ছে। তা কী রান্না করে খাওয়াবো তাই ভাবছিলাম। তো বললো আমি বেশিক্ষণ থাকবো না, আমি মেয়েকে দিয়েই বেরিয়ে পড়বো, শুধু সকালের ব্রেকফাস্টটুকুই করব। আজ সকালে তোমাদের দাদাভাই বাজার দিয়ে একটু পনির এনে দিয়েছে, তো ভাবছি পনিরের সাথে একটু করব লাচ্ছা পরোটা, আর সঙ্গে রয়েছে নলেন গুড়ের রসগোল্লা আর গোলাপ জামুন, যেটা কিনা আমার ভীষণ ফেভারিট। আমি রসগোল্লার চেয়ে গোলাপ জামুন সব থেকে বেশি খেতে ভালোবাসি। আর বন্ধুরা, আমি ভীষণ তাড়াহুড়ার মধ্যে ছিলাম, তাই সেজন্য মাঝে আর ব্লগ করতে পারিনি, তোমরা প্লিজ কিছু মনে করো না। আর ইনি হলেন আমার দিদি, আর সঙ্গে রয়েছে দিদির মেয়ে জয়ন্তিকা। এখন দুজনে বসে ব্রেকফাস্ট করছে। এই যে আমি একদিকে পরোটা ভাজছি, তরকারি করা হয়ে গেছে, আর এদিকে কতগুলো বাসন জড়ো হয়েছে। আর এইদিকে হচ্ছে দিদি আর বলছি খাওয়া দাওয়া করছে। কি আছে একটু উকি মার হচ্ছে জয়ন্তিকা, তো পাগলি পাগলি লাগছে চুলগুলো। ওরা এসে অনেকক্ষণ হয়েছে, তো তাড়াহুড়োর মধ্যে না আর ভিডিও করা হয়নি। আমার বিয়ের পর আমার দিদি খুব বেশি একটা শ্বশুরবাড়িতে আসেনি, তা এই বাড়িতে ওই প্রথমবার এলো, আর খুব বেশি একটা সময় আমাদের বাড়িতে ছিল না, খাওয়া দাওয়া সেরেই বাড়ি ফিরে গেছে। আর রান্না বান্না সেরে এসে বসতে না বসতেই তোমাদের দাদাভাই নাটক শুরু হয়ে গেল। দেখো, ওর নাকি মাথাটা প্রচণ্ড চুলকায়, মাথায় এত তেল দেয় না, 6 মাসে 9 মাসে কোনো দিনই দেবে না। আমি ওই একটু ধরে বেঁধে মাখিয়ে দিলে মাখে, নয়তো না। তা এখন একটা কাঠি দিয়ে ওর মাথার খুশকিগুলো সব আমি তুলে দিচ্ছি। কি হারে খুশকি হয়েছে দেখো, ওই যে ধুলো খুশকি বলে না, ঠিক সেম এক। আর বন্ধুরা দেখবে যে শীতকালে কিন্তু আমাদের মাথায় বেশি পরিমাণে এই খুশকিটা হয়। আর তাছাড়া এই শীতকালটা আমার মোটে ভালো লাগে না। তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এদিকে আমার মেয়ের অবস্থা দেখো, পুরো তেলের শিশিটা খুলে ফেলেছে, একটুর জন্য গায়ে ঢেলে দেয়নি, নয়তো একদম তেল দিয়ে স্নান করে উঠত। আর মেয়ের এই গাড়িটা দেখছো না, এটা ওর মাসি এনে দিয়েছে হাবড়া থেকে। এর সাথে আরো অনেক খেলনা এনেছে, তা ওর সব থেকে বেশি এই টয় ট্রেনটাই ভালো লেগেছে, যেন একটা বসার চেয়ার বলতে পারো, ওর কাছে এমনটাই মনে হচ্ছে।
আর সঙ্গে একটু চকোস খাচ্ছে। দেখা ভালো করে সামনে নিয়ে এসে কি কি দিয়েছি। এর মধ্যে দিয়েছি হচ্ছে ডিমের সাদা অংশ, টক দই, বিটরুট পাউডার, অরেঞ্জ পাউডার আর হচ্ছে হিবিস্কাস পাউডার। এটা ভালো করে মিক্সড করব আর এর মধ্যে দেব 2-3 ফোঁটা কোকোনাট অয়েল। তা এই মিক্সচারটা আমি ভালো করে মিক্স করে এখন আমি তোমাদের দাদাভাইয়ের মাথার মধ্যে ভালো করে লাগিয়ে দেব। লাগিয়ে একটু কয়েক মিনিট ওয়েট করতে হবে যতক্ষণ না শুকোচ্ছে, তারপরে ভালো করে শ্যাম্পু করে নিলেই ওর মাথার সমস্ত খুশকি দূর হয়ে যাবে। তা এগুলো আমি সমস্ত কিছু পার্পল থেকে নিয়েছিলাম একটা সময় একজনের ইউটিউব ভিডিও দেখে। তা আমি কোনোদিনও ট্রাই করিনি। তা এখন তোমাদের দাদাভাই এটা ভালো করে মিক্স করার চেষ্টা করছে, আর আমার মেয়েকে দেখো ভাবছে মানে এটা খাবারের জিনিস, তাই হা করে বসে রয়েছে। আর তাছাড়াও আমার মেয়ের একটু খিদে পেয়ে গেছিলো, যেহেতু দুপুর হয়ে এসেছে, তাই ওর বাবাকে বললাম তুমি খাইয়ে দাও, আমি তোমার মাথায় হালকা করে লাগিয়ে দিচ্ছি। এদিকে জয়ন্তিকা আমাদের ভিডিও করে দিচ্ছিল। তাহলে বন্ধুরা আজকের ব্লগটা বেশি বড় না করে এখানেই শেষ করছি, কেমন? দেখা হবে আবার আমাদের নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্টে জানিও।